নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং হাউসে আরও একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নারকোলি পটল। আর এটা একটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, যা গরম ভাত আর লুচি পরোটার সাথে খেতে লাগে অসাধারণ। তাই আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখে নিই আজকে আমার এই রেসিপি। এখানে আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে আমি পটলগুলোকে এইভাবে চিড়ে নিয়েছি, যাতে পটলের মধ্যে লবণ আর মশলা ঠিকঠাক যায়। আর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে আমি জল ঝরানোর জন্য রেখে দিলাম। নিয়েছি এখানে একটা গোটা নারকেলকে অর্ধেকটা কুড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি এখানে 4 টেবিল চামচ সাদা সর্ষে বাটা, আর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এরপর কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর পটলগুলোকে আমি ভেজে নেব। এর মধ্যে আমি অর্ধেকটা পটল দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো এই পটলগুলো ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। এরপর বাদবাকি পটলগুলো এর মধ্যে ভেজে নিচ্ছি। বাকি পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিলাম। আর এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম এতে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো না দিলেও চলে, তবে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা নারকেল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটু জল। মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সর্ষের তেল। এখানে আমি 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মশলাগুলোকে পটলের গায়ে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি। এইভাবে পটলগুলোর উপরে মশলাগুলোকে দিয়ে আমি গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর দেখে নিচ্ছি। তো রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি। এরপর ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা নিভিয়ে আমি রেখে দিলাম। এরপর সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল নারকোলি পটল, যা গরম ভাত, লুচি, পরোটার সাথে খেতে লাগে অসাধারণ। আমি যে এইভাবে বানালাম, এইরকম তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো
তো আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।